আর দেখুন সবাই গাড়ি ধোয়ার পরে গাড়ি ভ্যাকিউম করছে, এপাশেও লাইন দিয়ে সবাই। আমি এখানে গাড়িটাকে পার্ক করে দিয়েছি, ভালোই ধোয়া হয়েছে। আমি তো বেসিকটা করি। তো বন্ধুরা অনেকদিন পর আবার গাড়ি ধুতে এসেছি। ভাবছিলাম সবাই মিলে আসবো, কিন্তু দেরি হয়ে গেছে বলে আসা হলো না। আর এই যে গাড়ি ধোয়া হচ্ছে বাইরে। আর গাড়ি ভাবছে সামনে কিছু আছে, গাড়ি ভয় পেয়ে যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে। এবার আসছে ঢেউ, জলের ঢেউ আসছে, খুব জোরে জল আসে। এবার আসছে, ঘষে দিচ্ছে গাড়িটাকে। সোপ দেওয়া হয়ে গেছে, এবার ঘষে দিচ্ছে, ঘষে মেজে দিচ্ছে। আবার জল আসছে। এই যে এভাবে আসছে জল উপর দিয়ে। এবার আসছে টর্নেডো, বাতাস আসছে। এবার এটা 1 মাস মতো বন্ধ ছিল, কারণ ঠিক করছিল, তো ঠিক হয়ে গেছে। আবার দেখুন উপর দিয়ে এরকম হচ্ছে, আর এই পাশ দিয়ে এরকম বাতাস দিচ্ছে। হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল। এবার গাড়িটাকে ভ্যাকিউম করবো ভালো করে, কেন রং খেলার পরে ভ্যাকুয়াম করা হয়নি। এই যে গ্রিন লাইট হয়ে গেছে। আর দেখুন সবাই গাড়ি ধোয়ার পরে গাড়ি ভ্যাকিউম করছে, এপাশেও লাইন দিয়ে সবাই। আমি এখানে গাড়িটাকে পার্ক করে দিয়েছি, ভালোই ধোয়া হয়েছে। আমি তো বেসিকটা করি, তো মোটামুটি ভালোই হয়েছে। অনেকদিন ধোয়া হয় না, আর মাঝে মাঝে ধোয়া ভালো, তাহলে গাড়ির রংটা ভালো থাকে। কেন বাড়িতে ধুলে কিছু কিছু নোংরা ওঠে না, যাই হোক অনেকক্ষণ লাগবে এবার ভ্যাকুয়াম করতে। তো বন্ধুরা এক জায়গায় থেমেছি। এটা খোলা হয়নি তো। এই তো অল গ্রিনে থামলাম, একটু ওষুধ নেবো রিয়ার জন্য, কয়েকদিন ধরে খুব কাশছে ওই জন্যে। তো বন্ধুরা দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আর কালকে রাত্রিবেলা এই বিনস ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো দেখতে কত সুন্দর না, সাদা আবার কালো। আর এই বিনস আজ আমি ডাল হিসাবে রান্না করব। অনেক দিন পর রান্না করছি। আগে যখন মিসিসিপিতে থাকতাম তখন ঘন ঘন এই এই ডাল রান্না হতো, এখন আর রান্না হয় না। তো এটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আজ আমি রান্না করছি পালং শাক। এখানে ডাল আমার হয়ে গেছে, এই যে, আর এখানে আছে বেগুন ভাজা, ব্যাস আজকে। আর এখানে রাইস হয়ে গেছে। তো এটাই আজ মেনু। এই শাকটা একটু নাড়াচাড়া করলেই অনেকটা কমে যাবে। যখন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তখন পুরো ভর্তি হয়ে গেছিল, এখন দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর পালং শাক তো কমে একদম অল্প একটু হয়ে যাবে। মা তুমি অকাজ করো না, আমি আসছি কিন্তু। তো বন্ধুরা এই জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দেবো, এই যে এখানে মেলে দেবো। আর এখানে কাঠটাটগুলো ছিল সোনার বাবা আজ সরিয়ে এখানে গুছিয়ে রেখে দিয়েছে, কারণ আর কোনো জায়গা নেই এই কাঠ রাখার। এখানেই রাখাটা বেশ ভালো হয়েছে। তো এই জামা কাপড়গুলো এখন মেলে দেবো এইখানে। আর কিছু জামা কাপড় হচ্ছে মেশিনেই শুকাতে দিয়েছি। তো এখানে বেডশিট কিছু, তারপরে আমার জামা টামা আছে, এগুলো বাইরে মেলে দিলেই বেশ ভালো হয়, কারণ এগুলো মেশিনে দিলে কেমন একটু দলা দলা হয়ে যায়, গরম গরম ভাঁজ না করলে। তো চলুন এখানে মেলে দিই।
সকালবেলা স্নানের পর এই টাওয়াল গামছা এগুলো সব মেলে দেওয়া হয়েছিল, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো আর রাখার জায়গা পেলাম না, তবে ভাবছি যে মাথায় দিয়ে দিই, এক এক করে সব ভিজে জিনিসগুলো মেলে দেবো। আর এগুলো শুকাতে না বেশিক্ষণ টাইম লাগবে না, এক্ষুনি শুকিয়ে যাবে। আর বাইরে কিন্তু ভালোই হাওয়া হচ্ছে। তো বন্ধুরা এই যে সব জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, সব বলতে কয়েকটা, তা এত হাওয়া আর রোদের তাপ এক্ষুনি শুকিয়ে যাবে। রাজা গুড আফটারনুন বন্ধুরা। কোনোদিন বিকালে কাজ করা হয় না বাগানে, তো আজ যেহেতু ছুটি আছে ভাবলাম সকালে প্রত্যেক দিন কাজ করা সম্ভব হয় না, তো আজকে সব বিকালে কাজ করছি বাড়িতে বাগানে। বন্ধুরা এই জিনিসগুলো, এই যে শুকনো গাছ, মানে বিশেষ করে আপনার কি বলে এটাকে, সিম গাছ, এটা ওটা গাছ, এই বেড়ার পাশ দিয়ে দিয়েছিলাম, তো খুব দেখতে খারাপ লাগছে আর ইঁদুরের উৎপাত হবে, ওই জন্য তুলে নিলাম। তো আর বেড়ার পাশ দিয়ে অন্য গাছ লাগিয়ে দেবো পরিষ্কার করে সুন্দর করে। আর আমার সাথে আমার মা এসছে কাজ করতে টুপি পরে, এখানে একটুখানি জমি তৈরি করি। মা আর দেয় না, গতবারে আমাদের ধনের বীজ ছিল, মা একটুখানি জমি খুঁড়েছে, এখানে খুঁড়ে বলছে বীজ দেবো, জানি না এই ধনের বীজগুলো ভালো আছে, মা আর দেয় না মা, তো জানি না ভালো আছে কিনা, তো খুব বায়না ধরেছে বীজ দেবে জমিতে, তো কিসের বীজ, তো ওগুলো দিয়ে দিয়েছে হাতে। মা চলে এসো, আর দেয় না। তো অনেক কাজ আছে বাগানে, কাজ মোটে করে ফিনিশ করতে পারছি না, চলে এসো। তো দেখুন, যেহেতু চুল কাটা হয়েছে টুপি পরে বাবাকে হেল্প করতে এসছে, চলে এসো মা। ফিনিশ করবে মনে হচ্ছে ওটা, না পাখি খাবে না, তুমি চলে এসো। আমি আর সোনামা কাজ করছিলাম, আর সোনামার মা চলে এসছে এখানে। কি করছো রিয়া? এখানে কি যেন বলে, কি শাক লাগাবো, কি বেতো শাক, শাক নিয়ে এসেছি, বেতো শাক লাগাবো। শাক বলো কোথা থেকে, আমি সব গাছ টাছ আমি কুড়িয়ে নিয়ে সব কুড়িয়ে নিয়ে এসছে রাস্তার পাশ থেকে, কাঠ কুড়াতে যায় না, তা কি অন্যের বাড়ি থেকে কি মা, আর ও আমাকে হেল্প করতে এসে না হলে আমাকে ডিস্টার্ব করছে। রিয়া তুমি আমেরিকাতে এসে এই মাঠের কাজ করছো, তোমার মা বাবা, তোমার ছোট মা, তোমার কাকা দেখলে কি বলবে, বড় মা দেখলে কি বলবে? বলবে যে কোথায় বিয়ে দিয়েছি মেয়েটারে, যে মাঠে কাজ করে খেতে হচ্ছে। আরে ব্যাস হয়েছে। সুন্দর ঝুরঝুরে মাটি, হ্যাঁ ঝুরঝুরে হয়েছে, দেখো তুমি, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না? কি সুন্দর। রিয়াকে বলছি আর কাজ করো না, বন্ধ করো, কত ঘন্টা ধরে কাজ করছে সবাই। আমি কোন দিকে খেয়াল করব? দেখো আরেকজন সাইকেল সাথে ডাকছে, হ্যাঁ আরেকজন এসে বলছে এখানে ঘাস দেখো কি করছে, মাটি এর মধ্যে জল নিয়ে কাদা দিয়ে কি করছে, গাছ পুঁতবে বলে। ওটা খেতে নেই না, তোমার হয়েছে, বন্ধ করো। আর না হ্যাঁ হয়ে যাবে। আমি কালকে ওই পালং শাকগুলো সব তুলে ফেলবো, এখানে অনেক কাজ আছে রিয়া না। বন্ধুরা এখানে আমাদের বেতো শাক গাছ লাগানো হচ্ছে, তো বেশিরভাগটুকুই হচ্ছে ছোটদিদের বাড়ি গেছিলাম, তো ছোটদিদেরকে একজন দিয়েছিলেন, তো সেখান থেকে আমিও কয়েকটা নিয়ে এসেছি, অনেকটাই ছিল তো আমি অল্প করে নিয়ে এসেছি। আর আমাদের বাড়ি এই গাছগুলো হয়েছিল, তো আমাদের বাড়ির গাছগুলোও সব এক জায়গায় বসানো হচ্ছে। কারণটা হচ্ছে ওখানে অন্য কিছু লাগাবো, তো ওই জন্য এক জায়গায় ভালো বেশ, তাই না? বড় অবস্থা এত হবে কিনা, আমাদের ছোটবেলায় দেখতাম আলু ক্ষেতের মধ্যে এগুলো হতো না, সেগুলোর টেস্ট আলাদা জানো, আর এগুলোর টেস্ট আলাদা, জায়গা হিসাবে জিনিসের টেস্ট আলাদা। না এমনি ওগুলো ছোট হয়, এইগুলোর মতো এত বড় হয় না। মাটি উর্বর হলে ওরা, আরে না, ওগুলো ছোট জাতের, আর এগুলো বড় জাতের। ওই গাছগুলো কোথায় লাগাবে? ওই টুলস দিয়ে তো করে না, তুমি টুলস নিয়ে রাখো এখানে। ওই গাছগুলো কোথায় লাগাবে? ওগুলো তুমি বলে বাজার পাশে লাগাবে। হ্যাঁ এই বেগুন গাছটা লাগিয়ে দিই, বলছি এ পাশে ওইটুকু মাটি খুঁড়ে দেবো, তুমি ওই গাছগুলো লাগিয়ে দাও। এই বেগুন গাছটা কোথায় লাগাবে? ওখানে ওই যে পাশে লাগাবো, তো মাটি বানিয়েছি না। বন্ধুরা এখানে বেতো শাক গাছ লাগানো হয়ে গেছে, তো এখন জল দিয়ে দিচ্ছি।
ঠান্ডার মধ্যে এইগুলো কয়দিন পরে লাগালে হতো নাকি? না না, ভেতরটা সাধারণত বীজের থেকে হয়। হয়, গাছ লাগালেও হয়। আর একটু জল নিয়ে আসতে হবে। এখানে আমি শাকের বীজ দিয়েছি, অল্প কয়েকটা দিয়েছি, আবার পরে দেবো। এই যে এইটুকু জায়গায় শাকের বীজ দিয়েছি। এখন এই যে বাগান থেকে এখন ঘাস তোলা হচ্ছে। আমরা এই গাছ লাগাচ্ছি আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কথা বলছিলাম যে মা বাবা থাকলে ভালো হতো না, বাবা মা থাকলে কত সুবিধা হতো। কোথায় কি গাছ লাগাতে হবে না হবে বলে দিত, বলো। যা আইডিয়া বলতো না, মা যা আইডিয়া দিকে তাতে সেইভাবে করছি এবার। এই ঘাসগুলো উঠবে না। হ্যাঁ, ওরম করে ওইগুলো ওরম করে করতে হবে। কোনটা তুলে এইটা? কিছু কিছু ঘাস আছে যে হাত দিয়ে টানলেও ওঠে না। বাবা মা ঘাস পরিষ্কার করতে একদম পুরো সেখানে পুরো সময় নিয়ে করা যায় ওগুলো, কিন্তু এখন সময় নেই। আমি তো এখন এর উপর দিয়ে একটু কাগজ দিয়ে দেবো। এগুলো এই ঘাসগুলো সুবিধা হচ্ছে, এই দেখুন উঠে আসছে। এই গাছগুলো অনেকটা মেথি গাছের মতো। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাব হোম ডিপোতে আর যাব ওয়ালমার্টে দুধ নিয়ে আসতে। তারপর কোথায় যাব? হ্যাঁ, মুভি দেখতে যাব। চলো চলো মুভি দেখে আসি। এখান থেকে নেওয়া হচ্ছে অ্যাভোকাডো। এটা নাও। সবাই কাজ করা শুরু করে দিয়েছে। ওই পাশের রেট আমার বড় ছিল, ওই যে একটাই নাও। হলমার্টে গেছিলাম যে জিনিসগুলো নিয়ে আসতে, সব জিনিসগুলো নিয়ে আসা হয়ে গেছে। তারপরে ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তো যাই হোক, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কিনুয়ার খিচুড়ি বানাবো, ওই জন্যে কিনুয়ার খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। সোনার বাবা রাত্রিবেলা ভাত খেতে চান না, ওই জন্যে রাত্রিবেলা যখন ও বাড়িতে থাকে তখন অন্য রকম রান্না করার চেষ্টা করি। আর যেহেতু ওয়ালমার্টে গেছিলাম, আসতেও দেরি হয়ে গেছে, তা ভাবছি কিনুয়ার খিচুড়িটা করি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজ আমরা গেছিলাম ওয়ালমার্টে, আর যাওয়ার কথা ছিল হোল ফুডে। ওখান থেকে কিছু গাছ কিনে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওয়ালমার্টে গিয়ে ওই দুধ, তারপরে টুকটাক জিনিস নিয়ে আসার জন্য আর হোল ফুডে ওর বাবা যায়নি। বলছে যে রাত হয়ে গেছে, কালকে সকালবেলা ওর বাবা একা একা যাবে। বলছে তোমাদেরকে নিয়ে গেলে কোনো গাছ টাছ ভালো করে আমি কিনতে পারবো না। তো ওই জন্য ওর বাবা সকালবেলা গিয়ে হোম ডিপো থেকে ওর বাবা কালকে গিয়ে গাছ কিনে নিয়ে আসবে। আর ওয়ালমার্ট থেকে গেছিলাম হচ্ছে ছোটদিদের বাড়ি। তার কারণ হচ্ছে আমার মা শ্বশুরবাড়ির পাশেই একজন দাদা আমেরিকাতে এসেছেন কালকে। তো ওনার কাছ দিয়ে কিছু জিনিস পাঠিয়েছে, তার সঙ্গে মা গতবার একটা নাইটি পাঠিয়েছিল, তো তিনটে নাইটি কিনেছিল। তো গতবার তো আর দুটো নাইটি একসঙ্গে পাঠাতে পারিনি, তার কারণ যে দাদা আমাদের জিনিসপত্র নিয়ে এসেছিলো ওই দাদার কাছে অনেক জিনিস হয়ে গেছিলো, মানে সবাই দিয়েছিল। ওনার ব্যাগ বেশি ভারী হয়ে গেছিলো বলে মা আর মানে নাইটি পাঠায়নি। তো শ্বশুরবাড়ির পাশে আর একজন দাদা এসেছেন, তো ওনার কাছ দিয়ে মা এই নাইটিটা পাঠিয়েছে। এটাও কাফতান। মাকে বলেছিলাম যে কাফতান পাঠাতে, তো মা এই যে এটা পাঠিয়েছে। আরও একটা নাইটি আছে, মা পাঠায়নি, আমি বারণ করেছিলাম মাকে না পাঠাতে। তো বলেছিলাম যে আমি যখন যাব বাড়িতে তখন বাড়িতে গিয়ে ওটা পরবো, তো ওই জন্য এইটা পাঠিয়েছে। এটা লাইটটাও কম আমার ঘরে। এটা কি কালার বলুন তো? ওই ডিপ গ্রিন কালার। তো যাই হোক, খুব ভালো লাগে দেশ থেকে যদি কিছু জিনিস আসে না, সেই ছোট হলেও যদি কোনো জিনিস আসে দেশ থেকে,
এত ভালো লাগে মন থেকে। জানি আমরা তো সব সময় যেতে পারি না সেখানে, এবার সেখানকার মানে দেশ থেকে যদি আমাদের প্রিয় মানুষগুলো এরকম টুকটাক কিছু পাঠায় তাতেই আমরা খুশি হয়ে যাই। তো যাই হোক, এই নাইটিটা এখন আর পরবো না, এটা তুলে রেখে দেবো। এখন আর যে কাপ্তানটা পরছি ওটা যখন নষ্ট হয়ে যাবে তখন এটা পরবো। তো বন্ধুরা আরও কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।